হেঁটে যেতে পারবে তো মা? না না না, এখনো মাথা ঘুরছে। কি হয়েছে হেলেন? উনি কে? ওই বস্তিতে থাকে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ নেই, অসুস্থ শরীর নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছে। কতদিন দেখিনি তোকে মা, কতদিন দেখিনি তোকে, কোথায় হারিয়ে গেলি তুই মা, কোথায় হারিয়ে গেলি তুই। ঠিক আছে চলো, আমি পৌঁছে দিচ্ছি। চলুন মা, আমি পৌঁছে দিই। এসো মা, চলো। ফিরে আয়, কতদিন দেখিনি তোকে মা, কতদিন দেখিনি তোকে, কোথায় হারিয়ে গেলি তুই, কোথায় হারিয়ে গেলি তুই মা, আয় ফিরে আয়, ফিরে আয়, কতদিন দেখিনি তোকে মা, কতদিন। আপনাকে অনেক ধন্যবাদ। একজন অজানা অচেনা মায়ের জন্য তুমি যে সেবা করছো, প্রশংসার বুলি দিয়ে তোমাকে আমি ছোট করতে চাই না। আমি একা তো করছি না, আপনিও তো করলেন। মানুষের জন্যই তো মানুষ। উনি হয়তো আপনার আমার মতো কোনো সন্তানের মা। এই বয়সে বোঝা মনে করে তাড়িয়ে দিয়েছে, নয়তো কোনো সড়ক দুর্ঘটনায় সবাইকে হারিয়ে পথে পথে ঘুরছে। ভালো দেখে একজন ডাক্তার নিয়ে আসে। হ্যালো বিপ্লব, তুমি কই? খবর পাইছি পুলিশ নাকি এইদিকে আওয়াজ দিছে, সাবধানে থাকো। বললেন না কেন আপনি সবচেয়ে নিরাপদ জায়গায় আছেন? পুলিশ আপনাকে খুঁজে পাবে না। তুমি এক কাজ করো হেলেন, কষ্ট যখন করেছো আর একটু করো। ভালো একজন ডাক্তার ডেকে এনে ওনার চিকিৎসা করো। হ্যাঁ, আর আসি। তুমি জানো না বিপ্লব, তোমার কথায় আমি মরতেও পারি। হেলেন, 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 তোমার ঘরে গেছিলাম, শুনলাম তুমি এইখানে। আজ রাতে সওদাগর সাহেব তোমার এখানে আসবে, ভালো মতো আয়োজন করো। নাচে গানে খুশি করতে পারলে টাকা পাবে 10 গুণ। নাচ গান তো দূরের কথা, আজ আমার আসরে কোনো বাজনাও বাজবে না। আমার মামুনি নীলা, পথে কোনো কষ্ট হয়নি তো মা? ওয়াও, কষ্ট হবে কেন? এয়ারপোর্ট থেকে শুরু করে বাড়ির সদর দরজা পর্যন্ত যেভাবে ফুল বিছিয়ে রেখেছো, ফ্যান্টাস্টিক। হাউ আর ইউ ড্যাড? ভেরি ব্যাড। এতদিন পর তুমি লন্ডন থেকে ফিরেছো, কত শখ ছিল এয়ারপোর্ট থেকে তোমাকে রিসিভ করব, অথচ তুমি যেতে বারণ করলে। শোনো ড্যাডি, তোমার মেয়ে নীলা এতদিন লন্ডনে একা একা থেকে একাই পথ চলতে শিখেছে, ইউ আন্ডারস্ট্যান্ড? আর সেই জন্য তোমাকে যেতে বারণ করেছি। চলো ভিতরে গিয়ে রেস্ট নেবে, পরে কথা হবে। ওকে চলো, রেস্ট নিয়ে আমি একটু ঘুরতে বেরোবো। Yes, my child.